নারীকে ফাঁদ হিসাবে ব্যবহার করে ৭৫ বছরের এক বৃদ্ধাকে ফাঁসানোর চেষ্টা, এমন এক ঘটনা ঘটেছে পটুয়াখালীর কুয়াকাটায়। জানা যায় মুদি ব্যবসায়ী মান্নান শেখকে হোটেল কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়েছে। শুক্রবার দুপুরে হিটবাংলা সড়কের একটি নামবিহীন হোটেলে এ ঘটনা ঘটেছে। একটা সময় আমার ও আমার আমারও তো করাইছে। হ্যাঁ আমার তো করাইছে কি ও আইছে মানে হোটেলে বুক করছে মানে আমাকে কন্টাক্ট করছে। আমার কথাটা আমি বলি বুঝিস। মোবাইল এই একজন কাও তোর নামে ডায়েরি করা এই হোটেলটা, আমার লজিক গুলো দেশ, তোর নামে এই হোটেলটা ডায়েরি করা। তুই ভাই আমি এখানে মিথ্যার কোনো আশ্রয় নিব না, ঠিক আছে? পারা আমার কইতেছে মামা ওই হোটেলের ওইখানে একটা রুম রেখে দে, আমাকে একটা রুম রেখে দে, ঠিক আছে? কি করবি এরকম একটা বুড়া মাইলই ঢুকবে, ঠিক আছে? হে মাইলই আমার আগে থাকতে প্ল্যান সাজানে বাদ দেবে। আরে কই পরিবার সূত্রে জানা গেছে এক নারীকে ফাঁদ হিসাবে ব্যবহার করে মান্নান শেখকে হোটেলে ডেকে এনে আটকানো হয়। পরে তার ছেলে কামরুজ্জামানের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও মান্নানের কাছে থাকা ৪২,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আমার বাবার এরকম আটকাই রাখছে একটা রুমের ভিতরে, মেয়ে নিয়ে। তারপর টাকা আছে ৩ লাখ টাকা, ৩ লাখ টাকা যদি দেয় তাহলে আমার বাবারে তারা ছেড়ে দেবে। দুর্বৃত্তরা জানে যে আমি বিদেশ থেকে আসছি, আমি সিঙ্গাপুর থাকি বিগত ১৩ থেকে ১৪ বছর। তারা জানে, কারণ তাদের এই চক্রান্তে আমার বাবারে ফাঁসাই দিয়া এই কাম করছে, আমার কাছে টাকা মুক্তিপণ তারা দাবি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মান্নান শেখকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত ৩ যুবকের মধ্যে ২ যুবক হাসান ও মেহেদি হাসানকে আটক করা হয়, তবে মেশকাত পালিয়ে যায়। এ বিষয়ে ওই বৃদ্ধ বলেন, আমাকে জোর জবরদস্ত করে মেয়েরকে জড়িয়ে ধরতে বলে এবং আমার সামনে থেকে তারা ভিডিও ধারণ করে। পরে আমি ছলে কৌশলে টাকা দেওয়ার কথা বলে আমার ছেলেকে ফোন দিই। ওরা যে আগে ষড়যন্ত্র করছে তা আমি জানি না। ও আমার কয়ে এদিকে আর একটা ছেলে নাম এদিকে আমি গেছি ঢুকিয়ে দিয়েছে এটার মধ্যে আমার এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যাই দিয়ে একটা মাইয়া একটা মেয়েদেরকে আমার উলঙ্গ করিয়ে কয়টারে আকাম করা লাগবে না। মানে হেনে মানে আরো তো লাইট টাইটে লইয়ে পাশে আমার উলঙ্গ অবস্থা, আমার পকেটে আসলে টাকা পয়সা না পাওয়া আমার খুলিয়া লাগছে তার কিছু নাই। এরপরে এই হারা ভিডিও করছে, মানে বহু ভিডিও করছে। এরপরে আমার মারধর করছে বহুত, পিছিয়ে একটা পিডিয়ে ঝাড়ু পিডিয়ে ভেঙে লাগছে, আবার ফিরিয়ে আর একটা আনাইছে। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এ ঘটনায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলা হয়েছে। ওদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং পর্নোগ্রাফির মামলা আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন ও পাঠানো হচ্ছে কিছুক্ষণ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা। জেলে ভাইরা, আসল সাগর রশি কিনতে রশির কয়েলের বেল্টে সাগর পাতা, শিপ মার্কা এবং লেবেলের গায়ে সাগর মার্কা দেখে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে যাচাই বাছাই করে সাগর রশি কিনুন।